মুমিন তো সবাই হয়েছে, নিজেকেও মুমিন দাবি করতে পারে, কিন্তু আল্লাহর ভাষাও আরেকটা মুমিন আছে, আছে কিনা নাই? আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনার পরিচয় কি, তিনি বলবেন আমি মুসলিম, আমি মুসলমান। আবার যদি একটু আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেন আপনি যে মুসলমান, এর প্রমাণ কি? আমি নামাজি, নামাজ আদায় করি, রোজা রাখি, যাকাত প্রদান করি, হজ আদায় করেছি, হাজি হয়েছি, 1 থেকে 2 বার নয়, 3, 4 বার, 5 বার আমি হাজি হয়ে গেছি। এটা আমার মুমিনের সবচেয়ে বড় আলামত। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, এই সকল কিছু করার পরও যদি ওই মুমিন বান্দা গির্জায় যায়, ওই মুমিন বান্দা যদি হিন্দুদের মন্দিরে যায় প্রসাদ গ্রহণ করে, ওই মুমিন বান্দা যদি তাদের দুর্গা পূজায় অংশগ্রহণ করে, বলেন তো ওই মুমিন আর মুমিন থাকে? কথা বলেন, ওই মুমিন কি মুমিন থাকে? আমার ভাইয়েরা, মুমিন তো হচ্ছে সেই যে মুমিন নিজের ধর্ম কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, নিজের সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকবে, এবং আল্লাহ আমাকে যা কিছু বলেছেন তার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাসের সাথে আমলকে জারি রাখতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। এই বিধানটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন না, এই বিধানটা সকল নবী রাসূলদের উপরেই ছিল, আবশ্যকভাবে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এই সতর্কটা শুধু আমাদেরকেই করেন নাই, পৃথিবীতে যত বড় বড় রাহাবারগণ ছিলেন, পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন, পৃথিবীতে যত রাসূলগণ আসছিলেন, সকলের প্রতি আল্লাহ তাআলা এই সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন। সতর্কটা কি? ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাব বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক। হে নবীগণ, তোমরা শুনে নাও, তোমাদের উপরে যে বিধানকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, যে বিধানের উপরে তোমাদেরকে থাকতে বলেছি, বিধান সত্য বিধান, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এটা সত্য বিধান, এটা বিশ্বাস করতে হবে। পরিপূর্ণ জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে, একটু জ্ঞান তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয় নাই। তোমাদেরকে আমি পরিপূর্ণ জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা তোমাদের জাতিদেরকে জ্ঞান শিক্ষা দিবে। হে দুনিয়ার নবীগণ, শুনে নাও, ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়া, তুমি যদি ওই সকল ধর্মাবলম্বীদের সম্মুখে পৃথিবীর সব দলিল প্রমাণ উপস্থাপন করো, তারা বিশ্বাস করবে না। তুমি নবী, জাজ্জল্য প্রমাণ তুমি সামনে থাকার পরও এই সকল ইহুদি জাতি, খ্রিস্টান জাতি তোমাকে বিশ্বাস করে নাই, তোমার ধর্মকে গ্রহণ করে নাই, তোমার সংস্কৃতিকে গ্রহণ করে নাই, তোমার মর্যাদা বুঝে নাই, তোমার আদর্শ বুঝে নাই, তোমার তরিকা বুঝে নাই। আপনি যদি তাদের সম্মুখে পৃথিবীর সব দলিল প্রমাণাদি উপস্থাপন করেন, তারপরও তারা আপনাকে বিশ্বাস করবে না। নবী, আপনার উপরে আমি সতর্ক করে দিলাম, তারা যদি আপনাকে বিশ্বাস না করে, তারা যদি আপনাকে অনুসরণ না করে, তারা যদি আপনার দিকে না ছুটে আসে, তারা যদি আপনাকে না মানে, আপনিও তাদেরকে মানবেন না, আপনিও তাদের অনুসরণ করবেন না, আপনি তাদের কথা শুনবেন না, কানে নেবেন না, তাদের মন্দিরে যাবেন না, তারা যদি আপনার কাছে না আসে। কথা বলেন, তারা যদি মুসলমানদের ধর্মে না আসে, তো আপনি কেন যাবেন? তারা যদি গরুর গোশত না খায়, তো আপনি কেন তাদের প্রসাদ খাবেন? কথা বলেন, ঠিক কিনা?
তারা যদি আপনার কুরবানিতে অংশগ্রহণ না করে, তারা যদি আপনার রোজাতে অংশগ্রহণ না করে, তারা যদি আপনার তারাবিতে গ্রহণ না করে, তারা যদি নামাজে না আসে, তারা যদি আপনার ইমানের কথা না শুনে, আপনি কেন তাদের কথা শুনবেন? কথা বলেন। ইমানদার হচ্ছে সেই যে ইমানদারের উপর আল্লাহ তাআলা বিধান অর্পণ করে দিয়েছেন, তোমারটা তোমার, তাদেরটা তাদের, তোমারটা তোমার, তাদেরটা। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক ওয়া মা আনতা বিতাবিউ কিবলাতাহুম, তারা যদি তোমার কিবলা অনুসরণ না করে, তারা যদি খানায় কাবার দিকে মুখ না ঘুরায়, তুমিও তাদের দিকে মুখ করে নামাজ আদায় করিও না। তাহলে এই আয়াত থেকে বিধান স্পষ্ট হয়ে গেল। কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা কি মুসলমানদের রোজায় অংশগ্রহণ করে? মুসলমানদের ঈদে অংশগ্রহণ করে? মুসলমানদের মসজিদে অংশগ্রহণ করে? আজকের মাহফিলে কি অংশগ্রহণ করবে মনে করেন? তাহলে আমরা কেন তাদের শারদীয় দুর্গায় পূজায় যাব? কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এই মান নিয়েই বলেন যে আমি মুমিন। বাকি যারা সাহাবীগণ ছিলেন, জীবনে কোন ধর্মের দিকে তারা ঝুঁকেন নাই, সবসময় নবী নবী নবী, আপনি ছাড়া কিছু নাই। তো তারা কত বড় ইমানদার ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আলাইহি ওয়া আসহাবি, প্রকৃত উম্মত হচ্ছে তারাই যারা আমার প্রতি অগাধ বিশ্বাস রাখবে, আমার সুন্নত অনুসরণ করবে, আমার আদর্শ গ্রহণ করবে। কেমন আদর্শ? আমি জীবনেও কখনো অন্য ধর্মের গোত্রে আমি যাই নাই, সেখানে তাদের অনুষ্ঠানে শরীক হই নাই, তাদের প্রসাদ গ্রহণ করি নাই। আমার সাহাবীরাও কখনো ভিন্ন ধর্মাবলম্বীদের গোত্রে যায়নি, তাদের অনুষ্ঠানে শরীক হয়নি, তাদের প্রসাদ গ্রহণ করে নাই, তাদের সম্মুখে মাথা নত করে নাই। পৃথিবীর গোটা উম্মতের উপরে আবশ্যকীয় ফরজ বিধান হচ্ছে, আমি নবী যেই বিধানের উপরে ছিলাম, আমার সাহাবীরা যেই বিধানের উপরে ছিল, এই সকল বিধানের উপরে যারা থাকবে, তারা আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। এই হচ্ছে ঈমান, এই হচ্ছে মুমিনের গুণাবলী। আমার ভাইয়েরা বলেন, খ্রিস্টানরা 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, ফানুস উড়ায়, বিভিন্ন ধরনের জাঁকজমক আয়োজন করে। বলেন তো, সেই সকল অনুষ্ঠানে আমরা থাকি কি থাকি না? অবশ্যই থাকি। আপনার কাছে প্রশ্ন, তারা কি কখনো আমাদের ঈদগাহে আসে? কথা বলেন। তারা কি কখনো আমাদের মসজিদ গায়ে আসে? তারা কি কখনো আমাদের মাহফিলে আসে? আসে না। তাহলে আপনি কেন তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন? কেন মুসলমান হয়ে আপনি ফানুস উড়াবেন? কেন মুসলমান হয়ে আপনি বন্দুক ছুটাবেন? কথা বলেন। কোথায় গেল আপনার ঈমান? ও মুসলমান ভাইয়েরা আমার, আমি কথা বলছি না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ধর্ম যার যার বানানো, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রকৃত দিন ও ধর্ম হচ্ছে দীনিয়াল ইসলাম। এটা আল্লাহ বলেছেন, পৃথিবীর কেউ বলে নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন, পৃথিবীর কেউ বলে নাই। যার নামের সাথে মুসলমান লেগে গেছে, সেই ব্যক্তি ইসলামে বিশ্বাসী, সেই ব্যক্তি ঈমানে বিশ্বাসী, সেই ব্যক্তি কোরআনে বিশ্বাসী। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার বাসিন্দারা শুনে নাও, আমি শুধু এই বিধান তোমাদের উপরে চাপাই দেই নাই, এই বিধানটা নবীদের উপরেও ছিল। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন করার আগে একটু ছোট করে কথা বলে নেই। অনেকের কাছে মনে হয় ফজরের নামাজটা একটু কঠিন, ঠিক কিনা? কথা বলেন। আসরের নামাজটা একটু কঠিন মনে হয়, মাগরিবের নামাজটা একটু কঠিন মনে হয়, এশার নামাজটা কঠিন মনে হয়। কেন কঠিন? আপনি বলেন, হুজুর আমার ব্যবসা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, চাকরি আছে, অমুক তমুক জায়গায় যেতে হয়, মাত্র একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাকে কোলে রাখতে হয়, বউ আমার টেলিভিশনে ঝুঁকে আছে। কথা বলেন, আছে কিনা নাই? বউ চলে গেছে অন্যদিকে, বউয়ের দৃষ্টি টেলিভিশন, মোবাইল, আর সন্তান বাবার কোলে। এবার বলেন, ওই ব্যক্তির কথা তো আসলেই সত্যি,
যদি ঘরের গিন্নি ঘরের কাজ না করে তাহলে বাহিরের যে কর্তাটাকে তো ঘরেই করতে হবে, ঠিক কিনা বেঠিক? তাকে যদি আপনি প্রশ্ন করেন ফজরের নামাজটা আপনার জন্য কঠিন হয়ে গেল,